আজকে আমরা সহজ একটা জিনিস নিয়ে কথা বলবো, সেইটা হলো একটা বিশেষ ভার্ব, এটা হলো প্রেফার। এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ এক্সামগুলোতে। এই ধরনের জায়গায় এই প্রেফার দিয়ে কিছু সেন্টেন্স আসে, সেটাতে আবার কিছু শূন্যস্থান দেওয়া থাকে অনেক সময়। সেই শূন্যস্থানের জায়গাটাতে কি হবে সেটা বসাতে বলা হয়। তো বেশিরভাগ সময় যেটা বসাতে বলা হয় সেটা হলো যে প্রেফারের পরে কি হবে। প্রেফারের পরে কী হবে বলে রাখি যে প্রেফার ভার্বটা হলো অনেকটা লাইকের মতো। আমি পছন্দ করি, আই লাইক রিডিং, আমি পড়া পছন্দ করি, এরকম আর কি জিনিসটা, আই লাইক রিডিং। কিন্তু আমি যদি প্রেফার বলি, প্রেফার হলো আর একটু বেশি পছন্দ করা, লাইকের চেয়ে একটু বেশি, মানে ওইটাকে প্রেফার করি মানে ওইটাকে বেশি পছন্দ করি। কোনো একটা কম্প্যারিজন আসতে পারে যে আমি এইটার চেয়ে ওইটা বেশি পছন্দ করি। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখেন, আই প্রেফার কফি, আমি কফিকে বেশি পছন্দ করি কিসের চেয়ে, চায়ের চেয়ে। তার মানে চা কফি দুটা অপশন, আমি কফিকে প্রেফার করি, কফিকে প্রেফার করা মানে কফিকে বেশি পছন্দ করি কিসের চেয়ে, চায়ের চেয়ে। স্বাভাবিকভাবে এখানে অনেকের মাথায় এই দেন টাইপের একটা জিনিস চলে আসে যে কফির চেয়ে, চায়ের চেয়ে কফিকে বেশি পছন্দ করি, আই প্রেফার কফি দেন টি, এরকম মিনিং আসে বাংলায়, অনেক সময় মাথায় আসে। এটাই আমাদের মনে রাখতে হবে যে যেটাকে বেশি পছন্দ করব এটা প্রেফারের পরে বসাতে হবে, আই প্রেফার কফি কিসের চেয়ে। যদি আরেকটা জিনিস সেখানে থাকে তাহলে পরে টু এর পরে সেটা বসাতে হবে। তার মানে এই প্রেফার, তারপরে এই অংশটা যেটাকে আমি পছন্দ করি, তারপরে যে প্রিপোজিশনটা হবে সেটা হবে টু। এইটাই এখানে গ্যাপ থাকে, শূন্যস্থান থাকে, যে আই প্রেফার ড্যাশ, আই প্রেফার কফি ড্যাশ টি, আই প্রেফার কফি ড্যাশ টি, এরকমভাবে থাকে সাধারণত। এই জায়গায় কি হবে, এই এখানে এটাই ভুল হয় যে অনেকে দেন দিয়ে ফেলে বা অন্য কিছু দিয়ে ফেলে আর কি। যাই হোক, তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল 2 নাম্বারটাতে আমি পরে আসতেছি, 3 নাম্বারটা চলে যাই। যেমন এখানে একটা সহজ এক্সাম্পল দেওয়া আছে, শি প্রেফার্স সামার টু উইন্টার। তাহলে চা কফির মধ্যে না থেকে আমরা একটু অন্য কিছুতে যাই, সামার আর উইন্টার। উইন্টার একটা সিজন, সামার একটা সিজন। উইন্টার শীতকাল, সামার হলো একটু গরমকাল। তাহলে আমি বলতেই তো পারি আমার পছন্দ দুইটার মধ্যে যে কোনো একটা বেশি। তার মানে আমি উইন্টারের চেয়ে সামারকে বেশি পছন্দ করি, এই প্রেফার করি আমি এইটাকে, বা সে প্রেফার করে কোনটাকে, সামার তার বেশি পছন্দ, সে বেশি পছন্দ করে সামারটাকে। কিসের সাথে তুলনা করলো, উইন্টারের সাথে। তাহলে উইন্টারের চেয়ে সামারকে বেশি পছন্দ করে, আই দিয়ে উই দিয়ে যে কোনো সাবজেক্ট দিয়ে এটা হতে পারে। তাহলে আই বললে আই প্রেফার সামার টু উইন্টার, এই ঠিক আই প্রেফার কফি টু টি এর মতো। তাহলে এখানে চা কফি, এখানেও অন্য কোনো একটা জিনিস যেটা আমি বেশি পছন্দ করি আরেকটার চেয়ে। তাহলে শি প্রেফার সামার, মাঝখানে হবে টু। এইটাই হলো মনে রাখার বিষয় যে এখানে টু দিতে হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি সিমিলার, দে প্রেফার অনলাইন ক্লাস টু অফলাইন ক্লাস। আমরা এখন অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস নিয়ে অনেক কথা বলি, তাই না? তাহলে অনলাইন ক্লাসের চেয়ে অফলাইন ক্লাস বেশি পছন্দ করে নাকি অফলাইন ক্লাসের চেয়ে অনলাইন ক্লাস বেশি পছন্দ করে? কোনটা বেশি পছন্দ করে? অবশ্যই প্রেফারের পরে পরে যেটা থাকবে টু এর আগে সেইটা বেশি পছন্দ, সেইটা বেশি পছন্দ। প্রেফারের পরে বা এই টু এর আগে এখানে যেটা থাকবে সেটা বেশি পছন্দ, এই পরেরটার চেয়ে টু এর পরেরটা থাকবে কম পছন্দ, এটা কম পছন্দ করে সে। তাহলে দে প্রেফার অনলাইন ক্লাস টু অফলাইন ক্লাস, তারা অফলাইন ক্লাসের চেয়ে অনলাইন ক্লাসকেই বেশি পছন্দ করে। এইটাই হলো তার মানে, অফলাইন ক্লাসের চেয়ে অনলাইন ক্লাসকে বেশি পছন্দ করে, প্রেফার টু। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল যেটা আমি ছেড়ে আসছিলাম, এই 2 নম্বর এক্সাম্পলটা, মেনি পিপল প্রেফার ডোনেটিং মানি। দেখেন এখানে ওই সামার বা উইন্টার, চা কফি, অনলাইন অফলাইন ক্লাস নাই, এখানে আইএনজি যুক্ত একটা জিনিস থাকতেছে, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে আর কি। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সমস্যা নাই, এইটা একটা কাজ, এইটা একটা কাজ। কাজটা কি? মেনি পিপল, অনেকেই, অনেক মানুষজনই প্রেফার করে, বেশি পছন্দ করে কি, ডোনেটিং মানি, টাকা দান করা, সরাসরি ক্যাশ টাকা মানুষকে দেয়া বেশি পছন্দ করে কিসের চেয়ে, এই কাপড় বিতরণের চেয়ে। তাহলে এইটা একটা কাজ, ডোনেটিং মানি, এটাকে আইএনজি দিয়ে বলতে হবে। মেনি পিপল প্রেফার ডোনেটিং মানি, ডোনেটিং মানি এইটা তাদের বেশি পছন্দ কিসের চেয়ে, এই যে কাপড় চোপড় বিতরণ করাচ্ছে, কাপড় চোপড় বিতরণ করাচ্ছে, টাকা বিতরণ করা তাদের বেশি ভালো লাগে, বেশি পছন্দ, বেশি প্রিয়।
আরেকটা সেন্টেন্স আমি যদি এখানে লিখি আই প্রেফার, আমি পছন্দ করি, এরকম আইএনজি দিয়ে একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা লিখতেছি। আই প্রেফার রিডিং, ধরেন খুব ভালো মানুষ, রিডিং পছন্দ করি। আই প্রেফার রিডিং কিসের চেয়ে, এই যে এটা একটা কাজ, এটা যেমন ডোনেটিং মানি একটা কাজ, দুইটা শব্দ মিলে হলো কিন্তু ভার্বটার সাথে আইএনজি হলো। এখানেও দিলাম আমি আই প্রেফার রিডিং বুকস দিতে পারি আমি, তো মূল জিনিসটা দিয়ে শুধু বোঝাচ্ছি। রিডিং বুকসের সাথে সাথে দিতে পারেন। টু কিসের চেয়ে, আরেকজন হয়তো বলতেছে তুমি কি বই পড়বা নাকি টিভি দেখবা, কারণ সে হয়তো বলতে চাচ্ছে আই প্রেফার আই প্রেফার রিডিং বুকস দিয়ে দেন পারলে, সাথে না দিলেও চলবে। আই প্রেফার রিডিং পড়া পছন্দ করি, পড়া বই পড়া একই কথা। টু ওয়াচিং টিভি, টিভি দেখার চেয়ে আমি বই, আচ্ছা দিয়েই দেই, মনে করবেন যে ওখানে দুইটা শব্দ এখানে একটা, দিয়েই দেই। আই প্রেফার রিডিং বুকস টু ওয়াচিং টিভি। সুতরাং এই যে আইএনজি শব্দ যদি থাকে, আইএনজি যুক্ত জিনিসও যদি থাকে, প্রেফারের ক্ষেত্রে নিয়ম একই। এখানে নাউন থাকতে পারে, এদিকেও নাউন, এদিকেও নাউন, এদিকেও নাউন, এদিকেও নাউন, আবার এই জন্য আইএনজি যুক্ত কোনো একটা অ্যাকশন ভার্ব থাকতে পারে, কোনো কিছু করা বোঝাবে। আই প্রেফার রিডিং বুকস টু ওয়াচিং টিভি, আমি কোনটা বেশি পছন্দ করি, এই পাশেরটা, প্রেফারের পরে রিডিং বুকস, বই পড়াকে আমি বেশি পছন্দ করি কিসের চেয়ে, টিভি দেখার চেয়ে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আসি, এগুলো তো আমরা বুঝলাম। তাহলে প্রথমে দেখলাম যে প্রেফারের সাথে আমরা লাইক মনে করে এটাকে মনে রাখতে পারি। প্রেফার মানে হলো পছন্দ করা, কিন্তু একটু বেশি পছন্দ করা, একটা হচ্ছে আরেকটাকে বেশি এগিয়ে রাখা, এরকম ক্ষেত্রে হলে প্রেফার হয়, লাইক হয় না। লাইক হলো আই লাইক রিডিং নর্মালি, কিন্তু দুইটা জিনিস আসতে পারে অনেক সময়, একটা আসলেও হবে কিভাবে সেটা আমরা একটু পরেই দেখাচ্ছি, কিন্তু লাইকের মতো চিন্তা করলে মনে থাকবে। তাহলে আই প্রেফার কফি টু টি, তাহলে আমরা টি এর চেয়ে কফিকে বেশি পছন্দ করি, প্রেফারের পরে যেটা থাকবে সেটা বেশি পছন্দ, তারপরে হবে টু, তারপরে কম পছন্দের জিনিসটা তুলনামূলক। তারপরে আমরা দেখলাম এই যে এইভাবে আইএনজি দিয়েও থাকতে পারে, যে মেনি পিপল প্রেফার ডোনেটিং মানি টু, তাহলে এখানে কী হবে, টুটা দিয়ে দিই, টু ডিস্ট্রিবিউটিং ক্লথস, তাহলে কাপড় বিতরণের চেয়ে এই যে টাকা বিতরণকে বেশি পছন্দ বা প্রেফার করে অনেকে, তাই না? তার মানে এই প্রেফারের পরে এইটা দিলাম, এটা বেশি পছন্দ। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিলাম আমি এখানে, আই প্রেফার রিডিং বুকস টু ওয়াচিং টিভি, আমি টিভি দেখার চেয়ে এইটা বেশি পছন্দ করি, বই পড়াটাকে, তাই না? প্রেফারের পর এটা দিলাম। তার মানে আমরা এদিকেও আইএনজি দিতে হবে, মনে রাখতে হবে যে এই দিকেও আইএনজিওয়ালা ভার্ব হবে এবং এই দিকেও ভার্বটাতেও আইএনজি যুক্ত করতে হবে। এখানে যেরকম ডোনেটিং মানি টু এর পরে অনেকে আমরা মনে করতে পারি যে টু এর পরে তো আবার আইএনজি যুক্ত ভার্ব হয় না, এক্ষেত্রে কিন্তু হবে। এখানে কিন্তু ওই টু সেই টু না, এইটা দুইটার মধ্যে প্যারালাল স্ট্রাকচার বজায় রাখতে হবে। ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস, এখানে যদি টু ডিস্ট্রিবিউট দেই সেটা আবার ভুল হবে, তাই না? এটা আপনারা বা অন্য সময় যেখানে লিখবেন নিজে সেটা খেয়াল রাখতে হবে। আর যদি এমসিকিউতে এভাবে আসে যে শুধু এই জায়গায় গ্যাপ, তাহলে তো এখানে ডিস্ট্রিবিউটিং দেওয়াই থাকবে, সেটা একটা আপনি নর্মালি বুঝতে পারবেন। কিন্তু আপনাকে যদি কখনো লিখতে হয় এরকম সেন্টেন্স, কারণ আমরা যখন কোনো একটা নিয়ম শিখি তখন শুধু ওই যে এমসিকিউ কোথায় ফাঁকা থাকবে, কোথায় পূরণ করব, এইটা মনে করে যদি শুধু করি তাহলে কিন্তু আলটিমেটলি লং লাস্টিং শেখাটা হবে না বা বিভিন্ন কাজে লাগাইতে পারবো না। আমাদের এমনভাবে শিখতে হবে যেন গ্রামারটা জানি, এমসিকিউতেও আনসার করতে পারি, আবার নিজের রাইটিংয়েও আমি সেটাকে কাজে লাগাইতে পারি। তাহলে এরকম সেন্টেন্স দিয়ে তো আমি অনেক কিছু লিখতেও পারি, তাই না? তাহলে মেনি পিপল প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস, ঠিক আছে? তারপরে আমরা লিখলাম শি প্রেফার্স, আবার নাউন দিলাম, সামার টু উইন্টার, মানে এইদিকে যেরকম জিনিস থাকবে এইদিকেও সিমিলার টাইপের জিনিস থাকতে হবে, সিমিলার টাইপের, মানে পার্টস অফ স্পিচে সিমিলার হইতে হবে বা স্ট্রাকচারালি যে আইএনজি থাকলে আইএনজিতে সিমিলার হইতে হবে, এই টাইপের জিনিসপত্র থাকতে হবে। দে প্রেফার অনলাইন ক্লাস টু অফলাইন ক্লাস, সেটা এক শব্দ, দুই শব্দ, তিন শব্দ, অনেক কিছু, একটা বড় ফ্রেজেরও হতে পারে। তাহলে এই পারেও একটা ফ্রেজ থাকবে, এই পারেও একটা ফ্রেজ থাকবে, এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, মাঝখানে টু। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি যে প্রেফার থাকলে কি শুধু দুইটা জিনিস দিতেই হবে এমন কোনো কথা আছে কি না? মানে প্রেফারের পরে একটাকে দিয়ে টু দিয়ে আরেকটা দিতে হবে না, এমন কোনো কথা নেই। প্রেফারের পরে একটা জিনিসও দেওয়া যাবে, যেমন আই প্রেফার, এটা আমরা একটু দেখি, আই প্রেফার টু স্টাডি ইন দ্য মর্নিং, শেষ, সেন্টেন্স শেষ। এরকম দরকারই নাই যে সবসময় আমাকে দুইটা জিনিসই দিতে হবে। আই প্রেফার টু স্টাডি ইন দ্য মর্নিং, আমি সকালে স্টাডি করাটাকে প্রেফার করি, মানে বেশি পছন্দ করি।
অন্য কিসের চেয়ে বেশি পছন্দ করি বা কারো থেকে কম বেশি এটা না বললেও আমরা প্রেফার দিয়ে সেন্টেন্স লিখতে পারবো। কিন্তু সাধারণত এই টাইপের সেন্টেন্স পরীক্ষায় আসে এই যে টু এর কারণে, ঝামেলার কারণে। আর এখানে টু এর কোনো ঝামেলা নাই, নর্মালি একটা সেন্টেন্স যেটা আপনি প্রেফার ইউজ করতে পারবেন। এটা বলার উদ্দেশ্য হলো যে প্রেফার দিয়ে সেন্টেন্স আপনি নর্মালিও লিখতে পারবেন, নর্মালিও বলতে পারবেন, এমন না যে সবসময় টু দিয়ে আরেকটাকে কম্প্যারিজনে আনতে হবে। যেমন শি প্রেফার্স টু ওয়াক টু স্কুল, এটার মানে কি? সে স্কুলে হেঁটে যেতে পছন্দ করে। হি প্রেফার্স টু ওয়াক, হাঁটা পছন্দ করে, টু স্কুল, স্কুলে যাওয়ার জন্য সে হেঁটে যেতেই পছন্দ করে। স্কুল যাওয়াটা, হেঁটে যাওয়াই তার পছন্দ, স্কুলে সে হেঁটে যেতে পছন্দ করে। তাহলে স্কুল যাওয়ার সময় সে হেঁটে যায়। অফিসের ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি, আই প্রেফার টু ওয়াক টু অফিস, আমি হেঁটেই অফিস যেতে পছন্দ করি। তারপরে উই প্রেফার টু ট্রাভেল, আমরা ট্রাভেল পছন্দ করি কিসে? বাই ট্রেন। উই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমরা ট্রেনে ভ্রমণকে বেশি পছন্দ করি। এখানে কম্প্যারিজন নাই কোনো যে আমরা বাসের চেয়ে ট্রেনে ভ্রমণটাকে বেশি পছন্দ করি কিনা। এরকম থাকলে আমরা এই যে ট্যুর স্ট্রাকচারটা, এই পারের স্ট্রাকচারটা ব্যবহার করতাম। আই প্রেফার টু রিড বুকস, আই প্রেফার টু রিড বুকস, আমি বই পড়া পছন্দ করি। আরেকটা অংশ এমনি যুক্ত করে দিল, বিফোর গোয়িং টু বেড, বিছানায় ঘুমাতে যাওয়ার আগে আমি বই পড়া পছন্দ করি। এটা জাস্ট নর্মাল একটা স্টেটমেন্ট যে ঘুমাতে যাওয়ার আগে আমি বই পড়া পছন্দ করি, মানে অন্য কাজের চেয়ে আমার বই পড়াটাকেই ভালো লাগে ঘুমাতে যাওয়ার আগে যে কাজটা করি আমি। দ্য স্টুডেন্টস প্রেফার টু লার্ন থ্রু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস, দ্য স্টুডেন্টস প্রেফার টু লার্ন, তারা শিখতে পছন্দ করে কিভাবে? বাস্তব কাজকর্ম দিয়ে, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিখতে পছন্দ করে। তাহলে এটা তার একটা পছন্দ। চিলড্রেন ইউজুয়ালি, বাচ্চারা সাধারণত প্রেফার টু প্লে আউটসাইড, বাচ্চারা সাধারণত বাইরে খোলা জায়গায় খেলাধুলা করতে পছন্দ করে। তাহলে বাচ্চারা ইউজুয়ালি, চিলড্রেন ইউজুয়ালি প্রেফার টু প্লে আউটসাইড। তার মানে আমরা দেখতে পেলাম যে আমরা প্রেফার সেন্টেন্স, প্রেফারযুক্ত ওয়ার্ড দিয়ে নর্মালি এরকম সেন্টেন্সও লিখতে পারবো যেখানে আমাদের টু এর পরে আরেকটা কম্প্যারিজন দুইটা থাকবে, আগে পরে দুইটা জিনিস এমন নাও থাকতে পারে। আবার সাধারণত যেই জিনিসগুলো পরীক্ষায় আসে সেটা হলো এইভাবে, এই যে প্রেফার ড্যাশ টু ড্যাশ, এখানে একটা কিছু থাকে, এখানে একটা কিছু থাকে, এই টুটাই গ্যাপ দিয়ে দেয় সাধারণত। কিন্তু আমাদেরকে এমনভাবে হলিস্টিক ওয়েতে শিখতে হবে যাতে আমরা শুধু ওই টু মনে রাখার জন্য প্রেফার শিখবো এমন না, আমরা যেন এই সেন্টেন্সগুলো আবার আমাদের রাইটিংয়েও কাজে লাগাতে পারি। এই জন্য প্রেফার দিয়ে বিভিন্ন সেন্টেন্স দেখানো হলো। আশা করি সবার কাজে লাগবে, যারা ভর্তি পরীক্ষার্থী, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার্থী বা চাকরির পরীক্ষার্থী, সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।